হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য দীঘার আরও একটা ভ্লগ নিয়ে। তো এই দেখো, যেদিনকে আমরা দীঘা পৌঁছেছিলাম সেদিনকার সন্ধ্যাবেলার ভিডিও এটা। আমি আর আমার দিদুন বেরিয়ে পড়েছিলাম একটুখানি ওল্ড দীঘা যাবো বলে। আমার বোনের শরীরটা প্রচণ্ড খারাপ, তাই ও রুমে ঘুমোচ্ছে, আমরা দুজনেই সেই জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেলের বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, এই যে জগন্নাথ মন্দিরের একদমই পাশে দেখতে পেলে, আর ওটা বাইরেটা গার্ডেন ছিল একটা। তো বাইরে থেকে ঝাঁ চকচক দেখতে হলেও ভিতরটা কিন্তু একদমই ঝাঁ চকচকের নয়। তোমাদের সাথে হোটেল রুমটা শেয়ার করার সময় আমি বলেছিলাম যে একদমই আমাদের পছন্দ হয়নি। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম ওল্ড দীঘা। আর কত সুন্দর সাজানো, দেখো কি সুন্দর লাইটিং দেওয়া। এমনি দীঘা খুব সুন্দর, তো লাইটিংগুলো দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে। যেহেতু আমরা জানুয়ারির একদম প্রথম দিকেই এসেছিলাম আর কদিন আগেই ছিল ক্রিসমাস, তার জন্য ক্রিসমাস উপলক্ষে এই লাইটিংগুলো দেওয়া ছিল। আর লাইটগুলো পড়ার ফলে সমুদ্রটা কতটা ব্রাইট লাগছে দেখো। সমুদ্রের ঢেউগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এর আগে যতবার দীঘাতে এসেছি রাত্রিবেলা বিশেষত সমুদ্রের ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অন্ধকার আসতো। কিন্তু এবারে লাইটগুলো পড়ার জন্য সমুদ্রের ফুটেজটা ভালো করে নিতে পেরেছি। তারপরে আমি আর আমার দিদুন একটুখানি সমুদ্রের ধারে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। তারপর আমার দিদুনকে বললাম যে তুমি একটু বসো, আমি সামনেটা দিয়ে ঘুরে আসছি, কারণ দিদুনের পায়ে প্রচণ্ড পেন হচ্ছিল। তো বললো যে তুই ঘুরে আয়, আমি যাবো না। তো সামনের দিকটা এসে কি দেখলাম দেখো, ওই সাইডটা থেকে এই সাইডটা তো আরও বেশি সুন্দর লাগছে, কারণ এই সাইডে লাইটের পরিমাণটা অনেকটাই বেশি, যার জন্য সমুদ্রটাকে পুরোপুরিভাবে কভার করা যাচ্ছে। আর খুবই ভালো লাগছিল। আর ওদিকার টেম্পারেচার কিন্তু অতটাও কম ছিল না, অনেকটাই বেশি টেম্পারেচার ছিল। যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তার ফলে আমাদের শরীরটা কিন্তু প্রচণ্ডই খারাপ ছিল। যে রীতিমতো প্যারাসিটামল খেয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। গা হাত পা প্রচণ্ড ব্যথা। আর কলকাতার তুলনায় দীঘাতে অতটা ঠান্ডা নেই, কিন্তু রাত্রি বাড়ার সাথে সাথে একটু ঠান্ডা ছিল জাস্ট। তারপর আমরা বিচের ধারে অনেকক্ষণই আড্ডা মেরেছিলাম। অনেকক্ষণ আড্ডা মারার ফলে যখন দেখলাম যে রাত্রিবেলা একটু একটু ঠান্ডাটা বাড়ছে, তখন দিদুনকে বললাম চলো এবার রুমে যাওয়া যাক, কারণ শরীরটাও প্রচণ্ড টায়ার্ড ছিল। তো তারপর আমার বাড়ি রুমে যাওয়ার পথে এই হনুমানটার সাথে দেখা হলো। তো এরপরে তোমাদের সাথে আমরা সাইট সিন যেগুলো করেছিলাম সেগুলো সব ব্লগই শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিও। চলো টাটা।